ইস, হাতে কি বড় বড় নখ রেখেছে, দেখতে কি বাজে লাগছে। তো চলো আজকে হাতের নখগুলোকে কেটে ফেলবো। কিন্তু কেন, কত কষ্ট করে নখগুলোকে বড় করলাম আর এখন কেটে ফেলবো? এই যে আমি বললাম যে কত কষ্ট করে নখগুলা বড় করেছি, তো এরপর তোমরা আবার অনেকে ভাবতে পারো যে হাতে তো নখ রেখেছে, তা আবার কষ্ট কিছুই নেই, আবার কষ্ট একটু আছেও। কারণ হাতে নখ রাখা সবাই পছন্দ করে না, আশা করি অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমার মনে হয় আমরা মেয়েরাই একটু হাতে নখ রাখতে বেশি পছন্দ করি, কিন্তু ছেলেরা তো একদম পছন্দই করে না। আর এই যে আমি হাতে নখ রেখেছি, এটা তো আমার ফ্যামিলির কেউই পছন্দ করে না, আমি রেখেছি। তো ওরা দেখতে পেলে এমনি একটু বকাবকি করে, বকাবকি করুক গে, আমার তাতে কিছু যায় আসে না, আমি তো কারো কথা শুনবোই না। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যু নিয়ে আমি নখগুলাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আগে নেল পালিশ দেওয়া ছিল, সেগুলোকে টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে ডলে ডলে তুলতে হচ্ছে, একদম উঠতেই চাইছে না। ডলে ডলে অনেক কষ্ট করে এটা পরিষ্কার করলাম। তারপরে দেখো পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে নখ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার নখগুলা পরিষ্কার করা হয়ে গেছে, একদম ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর আমার নখগুলা কত সুন্দর চকচক করছে, কাচের মতো লাগছে একদম। এরপর আমি ভালো করে হাতটা ভালো করে একটু বসে বসে শুকিয়ে নিচ্ছিলাম। শুকানোর পর আমি নেল পালিশ, তো আমার হাতটা প্রায় শুকিয়েই গেছে তোমাদের সঙ্গে বকবক করতে করতে। তো এবার আমি হাতে নেল পালিশটা পরবো, পরে দেখি কেমন লাগছে। তো আমার নখটা একদম শুকিয়ে গেছে, এখন আমি নেল পালিশটা পরবো। আর নেল পালিশ দেওয়ার পর কেমন লাগবে আমি তো নিজেও জানি না, কারণ খুব ভালোভাবে নেল পালিশ আমি পরতে পারি না। অনেকে দেখি খুব সুন্দরভাবে নেল পালিশ পরতে পারে, কিন্তু আমি সেটা পারি না। তো যেটা পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেটা পারি সেটা হচ্ছে একদমই সিম্পল, একদম নর্মাল যেগুলো বলে সেগুলাই পারি। এর থেকে ভালো অনেকে দেখি যে অনেক সুন্দরভাবে নেল পালিশ পরতে পারে হাতে, তো আমার একদম নেল পালিশটা দেওয়াই হয় না, পারি না বলতে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কেমন হয়, দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে আমার নেল পালিশ পরা হয়েও গেছে, নেল পালিশ পরে আমি হাতটা ভালো করে শুকিয়ে নিচ্ছিলাম। ভালো করে না শুকোলে তখন আবার এরপরে যেটা দিব সেটা আবার উঠে চলে আসবে। ভালো করে শুকনো হয়ে যাবে, তারপর আমি আবার দেব অন্য। আর আমার হাতের নেল পালিশের কালার আর এখানে এই কৌটোটার মুখটা শপের যে কালারটা সব একদম এক হয়ে গেছে লাগছে আমাকে। তো তোমাদের কি মনে হচ্ছে দেখে অবশ্যই জানিও। আর এদিকে আমার নেল পালিশটা প্রায় শুকিয়ে গেছে, একটু হালকা চিটচিট করছে, এর উপরেই আমি আবার নেল পালিশটা পরে নেবো। আর এদিকে নেল পালিশ পরতে গিয়েও আমার হাল একদম বেহাল হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। মানে ফ্যান চলছে না, ফ্যানটা বন্ধ অফ করে তারপর নেল পালিশটা পরছি, কারণ না হলে নেল পালিশটা শুকিয়ে যাবে, ভালোভাবে দেওয়া হবে না, উঠে চলে যাবে। একবার ফ্যানটা অন করছি তো আর একবার ফ্যানটা অফ করছি, এইভাবে বসে বসে নেল পালিশ করছি। আর নিজে নিজে ভিডিও মানে করা যে কতটা কষ্ট, যারা ভিডিও করে শুধু তারাই জানে। এই যে এই ভিডিওটা করতে গিয়ে যে কতবার মানে ক্যামেরাটা নিচে পড়ে গেল, সেটা তো আমি নিজেই বুঝতে পারছি, নিজে নিজে ধরে ভিডিও করা। তো আমার নেল পালিশ প্রায় শেষ হয়ে এসছে, এর একটুখানি বাকি আছে। আর ঈদের মাত্র 2 দিন বাকি আছে। তো তোমরা কে কি শপিং করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার শপিং, আমার এখনো কোনো শপিং করা হয়নি, আর ঈদের 2 দিন বাকি আছে। দেখা যাক কি হয়। আমার মনে হয় না আমার এবার কিছু নেওয়া হবে, কারণ কোনো কারণই নেই, এখনো 2 দিন বাকি আছে। এই 2 দিনে অনেক কিছু শপিং করা যাবে এখনো। আর শপিং করা হবে কি হবে না এটা নিয়ে একদমই আমার এখনো কোনো মাথা ব্যথা নেই, কারণ কোনো কিছু নেওয়ার ইচ্ছাও নেই এখন। আর 2 দিন পর যে ঈদ, এটা ভেবে অনেক খুশি লাগছে, আনন্দ লাগছে। কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই যে আমার নেল পালিশ দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। খুব ভালোভাবে আমি পারি না, যেটা পেরেছি সেটাই দিয়েছি, এর থেকে ভালো আমি পারি না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেল পালিশ পরাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।